নবী সাহাবাদের লেওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিল যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না, যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না। আমি নবী আমার কাছে মোলাকাতের জন্য চলে এসে আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমাকে শুনিয়ে দিল, আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আলাল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কে? হযরত ফাতেমা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তিনি নিজে বিচারক হবেন। যেদিন আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাগার, যাররা যাররা হিসাব নেবেন, চুল চুল পরিমাণ হিসাব নেবেন। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছেমো থাকবে না, আল্লাহ পাকের আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উঁচুতে সূর্য খানা নেমে আসবে, সূর্যে 12টা মুখে খুলে দেওয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামাক হয়ে যাবে। বান্দা বান্দিদের মাথার ঘেনুগুলি ফুটে ফুটে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে ছোবা ছোবা করে আল্লাহ পাকের জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেন, তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, ইয়ালাল মাশার ইয়ালাল জামে নাকিসু রুসাকুম গাত্তু আমসালাকুম। ও গাছবাসীরা, তোমরা তোমাদের মাথাটা নিচের দিকে করে নাও, চোখ দুটি বন্ধ করে নাও, হাত্তা তামুরা ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে এখন পার হবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিন, 70,000 হুর গান দিয়ে হযরত ফাতেমাকে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে আওয়াজ হবে, ইয়া আহলাল জামে বা ইয়া আহলাল মাহশার, এ হাসরবাসী, নাকিসু রুসাকুম গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের মাথাটা হেঁট করে নাও আর তোমাদের চোখ দুটিকে বন্ধ করে নাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেয়ে হযরত ফাতিমা এখন যাবে 70 আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন, 70,000 হুর হযরত ফাতিমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহা পিছনে গার্ড দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? জান্নাতের যুবকদের সরদার আসবে, তার আগে মা বাপ আল্লাহ এক জায়গায় জড়ো করেছে, মা বাপ দুজন আল্লাহ এক জায়গায় আগে জড়ো করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত এসেছে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু মাকে বলছেন, মা নবীর দরবারে আমাকে যেতেই হবে। কতদিন আমি আল্লাহর নবীর দরবারে যাই না, হয়তো নবী পাক আমার উপর একটু রাগান্বিত। মা বললেন, তোমাকে যেতেই হবে? না আম্মা, আমাকে যেতেই হবে। আল্লাহ নবী দরবারে যাব, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পিছনে আমি মাগরিবের নামাজটা পড়ব, হুজুরের পিছনে আমি মাগরিবের নামাজটা পড়ব, মাগরিবের নামাজটা পড়ি আমি চলে আসব। তবে নবী পাকের দরবারে আমাকে যেতেই হবে। কতদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে আমি কতদিন যাই না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পাকের দরবারে কতদিন যাই না, আল্লাহর নবী দরবারে আমাকে যেতেই হবে। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা, উনি বলছেন নবী পাকের দরবারে যাব, মাগরিব পড়ে আসব।
মা একটু অনুমতি দেন, ফাসাল্লিয়া মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আইয়াস্তাগফিরা লি ওয়া লাকি। আম্মা নবী পাকের পিছনে গিয়ে মাগরিব পড়ব আর নবী পাককে বলবো তিনি যেন আমার আর আপনার মাগফিরাতের জন্য দোয়া করে দেয়। আল্লাহ যেন আমাকেও নাজাত দেন আপনাকেও নাজাত দেন। এই দোয়াটা চেয়ে মাগরিব পড়েই চলে আসে। মা বললেন যাও। হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে এলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগরিবের নামাজ পড়লে হাদিস শরীফে এসেছে নবী পাকের দরবারে এলে ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতু মাহুল মাগরিব, নবী পাকের দরবারে আসলে আর সরকারে দু আলমের সাথে মাগরিব পড়লেন। নবী পাকের পিছনে বসে আছেন, নবী এই ওঠেন, উঠলেই নবীকে বলবো, কিন্তু নবী উঠছেন না। মাগরিবের পরে বসে বসে নফল নামাজ পড়তে পড়তে ঈশা হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে উনি বলছেন নবী পাকের সাথে ঈশা পড়লাম, ফাসাল্লা হাত্তা সাল্লাল ঈশা, ঈশার নামাজও হয়ে গেল। এবার সরকারে দু আলম উঠেছেন, হুজরা শরীফে যাবেন। হুজুর উঠেছেন, হযরত আবু হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা উনি উঠে নবী পাকের পিছনে একটু জোরে জোরে যাচ্ছেন। এই যে যাওয়ার পায়ের আওয়াজ, আমার নবী শির মুবারক না ঘুরিয়ে মানে পিছন দিকে না চেয়ে বললেন মান হাযা, মান হাযা, কে? আমার নবী পাক নিজেই আবার বলছে হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? মান হাযা, কে? তারপরে নিজেই বলেন হুযায়ফা, তো তুমি কি হুযায়ফা? বলতো না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুযায়ফা। নবী পাক বলেন ক্বালা মা হাযাতুকা, ক্বালা মা হাযাতুকা, হুযায়ফা কি মনে করে এলে? বলেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিক, হুযায়ফা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর একটু জোরে বলবেন না। উনি ঘরে বলেছেন মাকে, ওই শব্দটা নবীকে বলবেন বলেই না তখন বসে আছে। একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে maaf করে, মাকে maaf করে। বলার সুযোগ হয়নি, নবীকে বলবেন বলে নবী পাকের পিছনে ছুটছেন। নবী পাক শির মোবারক না ঘুরিয়ে বলছে মান হাযা, মানে দেখেন না পিছনে কে? নবী পাক নিজেই বলছে হুযায়ফা, তো হুযায়ফা বলতো না। তারপরে নবী পাক শির মোবারক ঘোরাচ্ছেন না, না ঘুরিয়ে বলছে মা হাযাতুকা, কি মনে করে এলে? ওনার উত্তর দিবার আগেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে maaf করে দেন, তোমার মাকে maaf করে দেন। আর একটু জোরে বলবেন না। বলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুযায়ফা আমার কাছে রাত্রির এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনোদিন দুনিয়ায় আসে না। আল্লাহ পাকের দরবারে অনুমতি নিয়ে এসেছে আমাকে সালাম দেবে বলে, এসে আমাকে বলে গেল বিআন্না ফাতিমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ আর ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার ফাতেমা নিশ্চয় তিনি জান্নাতের সমস্ত মহিলাদের রানী, আর আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন, এত শান আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। নবী এত ভালোবাসতেন দুজনকে, প্রায় সময় নবী দুজনকে বুকে জড়িয়ে নিতেন। সুবহানাল্লাহ বললেন না? নবী পাক প্রায় সময় দুজনকে বুকে জড়িয়ে নূরের ঠোঁট লাগে চুমা খেতেন। আহা, বলো সুবহানাল্লাহ। নবী মাঝে মাঝে ওনাদের শুঁকতেন। সাহাবারা বলতেন হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতা মিনাদ দুনিয়া, আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন কাদের করে শহীদ করে দিল। আল্লাহ নবী হযরত ফাতেমার কোলে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে থেকে জিজ্ঞাসা করলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার
হোসেন কোথায় গেল? আব্বাজান হাসান হোসেন বাইরে গিয়েছে, ওদের আব্বার সাথে ঘুরতে গিয়েছে, আপনার জামাতার সাথে বাইরে গিয়েছে। আল্লাহ নবী পার হয়ে গেলেন। আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছে গেলেন, একটা চৌবাচ্চার কানে। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই চৌবাচ্চার পানিতে নেমে খেলা করে। সামনে কিছু খাজুর রাখা আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোদ্দুর বাড়ার আগে, সূর্যের তাপটা বাড়ার আগে আমার হাসান আমার হোসেনকে বাড়িতে নিয়ে চলে যাবে, ঘরেতে নিয়ে চলে যাবে। আমার হাসান হোসেনের শরীরে রৌদ্র লাগলে কষ্ট হবে, তাদের কষ্ট হবে। কোন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নে বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে জানিয়ে দিয়েছেন, জান্নাতকে শুনিয়ে দিলেন। ও আমার জান্নাত, আমি আল্লাহ দুটো সুন্দর খুঁটি দিয়ে তোমাকে সাজাবো, তোমাকে সৌন্দর্য দেবো, তোমাকে সাজিয়ে দেবো। আল্লাহ নবী জানিয়ে দেন, কিয়ামতে হিসাব হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আর কারোর হিসাব বাকি থাকবে না। জান্নাত জিজ্ঞাসাখানা করবে, ও নবী আল্লাহ পাক, আপনি আমাকে বলেছেন দুটো খুঁটি দিয়ে সাজাবেন, দুটো সুন্দর খুঁটি দিয়ে আমাকে সাজাবেন। আল্লাহ পাক, আমি জান্নাত আমাকে ওই দুটো খুঁটি দিয়ে এখনো সাজালেন না। আল্লাহ নবী জানিয়ে দেন, সেদিন আল্লাহ পাক জানিয়ে দেবেন, হে আমার জান্নাত, আমি আল্লাহ তোমাকে দুটো খুঁটি দিয়ে তো সাজিয়ে দিয়েছি। ওই সুন্দর দুটি খুশি হলো, একটা হাসান আর একটা হলো হুসাইন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহর রাসূল বলেছে, জান্নাতকে আল্লাহ বলেছেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজানো। একটা খুঁটি ইমামে হাসান, আর একটা খুঁটি হলেন ইমামে হুসাইন। জোরে বলো, যারা কিয়ামতে আল্লাহর আরশের নিচে সবুজ সাদা গম্বুজের নিচে জান্নাতের জায়গা হয়ে যাবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে। হুজুর যখন বাড়ি থেকে বার হতেন, দুজনকে দুটো কাঁধে নিয়ে বার হতেন। আহা, বলো সুবহানাল্লাহ। আমাদের নবী যখন বাইরে যেতে, দুজনকে দুটো কাঁধে নিয়ে রাসূলুল্লাহ যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে সাহাবারা বলতেন, হুজুর সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী হেসে হেসে বলতেন, সওয়ারি দেখেছো? জান্নাতি দুটো সওয়ার দেখো না। সুবহানাল্লাহ বললেন না? কোন ইমাম হাসান হোসেন, আমার নবী কত ভালোবাসতেন দুজনকে। হযরত ফাতেমার বাড়ির পাশ থেকে চলে যান। ও যুবক আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে পার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে কান মোবারকে হযরত হাসান হযরত হুসাইনের কান্নার আওয়াজ কানা চলে এলো। আল্লাহ নবী থমকে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, দরওয়াজায় দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাতেমা, আমি নবী কি আসতে পারি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান ভিতরে আসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? তুমি কি জানো না? তুমি কি জানো না? আল্লাহ তাআলামি আন্নাল বুকা ইউজুনি, আমি নবী হাসান হুসাইনের কান্না করা আমাকে বড় কষ্ট দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওদের কান্নাটা আমি সহ্য করতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পার হলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির পাশ থেকে জানি ইমাম হাসান হোসেন কাঁদছেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আমি নবী পাকের সাথেই আছি। নবী পাক বাইরে দাঁড়িয়ে বললেন, মা কি ব্যাপার, আমার হাসান হোসেন কাঁদে? আমার নবী মাঝে মাঝে বলতেন, এ দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। ওহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলতে হাজা ইবনায়া, এরা দুজন হলো আমি নবী আমার ছেলে। বলুন সুবহানাল্লাহ। নবী পাক দাঁড়িয়ে বলে, কেন কাঁদে? আব্বাজান পিপাসায় কাঁদছেন। কেন, তোমার ঘরে পানি না? আব্বা, মস্ক ফাঁকা হয়ে গেছে, মস্কের মধ্যে পানি নাই। সরকারে দো আলম আশপাশে সাহাবা হুজুরদের বাড়িতে খোঁজ করলেন, কারোর বাড়িতে পানি পাওয়া, তখন মদিনা শরীফে পানির একটু সংকট ছিল। নবী পাক বললেন, মা আমার হাসানকে একটু বাইরে পাঠিয়ে দাও। সিদ্দিক আকবর বলছেন, ইমামে হাসানকে পর্দার নিচু থেকে বাইরে পাঠিয়ে দিলেন। নবী পাক ওনাকে কোলে নিয়ে ইমামে হাসানকে সান্ত্বনা দেন, উনি ঠান্ডা হন না, সান্ত্বনা দেয় ঠান্ডা। নবী পাক নূরে জবান শরীফটা মুখের মধ্যে দিয়ে চুষিয়ে পিপাসাটা রাসূলুল্লাহ মিটিয়ে দিলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। ওনাকে কোল থেকে নামিয়ে হুজরা শরীফে পাঠিয়ে আবার নবী পাক বললেন, আমার হুসাইনকে পাঠিয়ে দাও। ওনাকে পাঠানো হলো। নবী পাক আবার ওনাকে কোলে নিয়ে আদর করেন, ঠান্ডা হয় না। আবার নবী পাক জবান চুষিয়ে পিপাসা মিটিয়ে রাসূল ঘরে পাঠিয়ে দিলেন। জোরে বলবো, আর জোরে বলা গেল না। অনেক সময় আল্লাহ নবী হযরত ফাতেমার ঘরে দাঁড়িয়ে যেতেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাকিয়ে দিলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বার হয়ে আসেন। আল্লাহ নবী তাকে নূরের কাঁধেতে উঠিয়ে নিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, হযরত হুসাইন বাইরে চলে আসেন। আল্লাহ নবী ওনাকে বাম কাঁধে উঠিয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত বাড়িতে চলে যাচ্ছেন। মদিনা শরীফের অলি গলি রাস্তা দেখে দেখে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে গেলেন। আল্লাহ নবী নূরের কাঁধটা বাড়িয়ে দেন। হযরত হুসাইন কোলে ওঠে না, আস্তে আস্তে চলে। আল্লাহ নবী ওনার পিছনে ছুটতে লাগলেন। ছুটে ছুটে হযরত হুসাইনকে ধরে নিয়ে আল্লাহ নবী বুকের মধ্যে জড়িয়ে আদর করে আল্লাহ নবী নূরের কাঁধে উঠিয়ে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোন ইমামে হাসান হোসেন, কোন ইমামে হাসান হোসেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে নানা দাও উঠে পিঠে চাপবো না, উঠে পিঠে উঠবো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও নানা ভাই এখন উঠ কোথা পাবো না ভাই, নানা জান উঠে পিঠে চাপবো না। আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে নে, নূরের কাঁধটা জমিনে লাগিয়ে নে। হযরত হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নূরের পিঠে উঠিয়ে নে। আল্লাহ নবী আস্তে আস্তে ঘুরে, নানা ভাই আরো চাপো, নানা ভাই আরো চাপো। আল্লাহ নবী ঘোরাতে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও নানা ভাই নিমাল জামালু জামালুকা, নিমাল জামালু জামালু জামালুকা। নানা ভাই তোমাদের উঠামি নবী কতই না সুন্দর। ও নানা ভাই এটা অন্য কারো জন্য নয়, এটা হলো কেবলমাত্র তোমাদের দুজনের জন্য। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবী পাক দুজনকে পিঠের মধ্যে নিয়ে ঘোরে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে পিঠে করে নিচ্ছেন, ঘুরছে। আর সরকারে দো আলম সাল্লাল্লাহু দুজনকে বলছে, নানা ভাই নিমাল জামালু জামালুকু, নিমাল জামালু জামালুকুহা। নানা ভাই তোমাদের উট মানে আমি নবী কতই না সুন্দর। জোরে বলবেন না। তারপরেই নবী পাক আবার বলছেন কি, নিমাল ইদলালে আনতুমা, আর তোমরাও ভাই কতই না উত্তম, কতই না সুন্দর। জোরে বলুন না। নবী পাক বললেন নিমাল জামালু জামালুকুহা। তারপরেই বলে
তোমরা দুজনও কত না উত্তম, কতই না সুন্দর, বলুন আলহামদুলিল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন, নবী পাক দুজনকে কত ভালোবাসা দিয়েছে। নবী পাক বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কালো রঙের চাদর নিলেন, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সরকারে দো আলম কালো একটা চাদর নিলে হযরতে ফাতিমাকে ডাকলে, হযরতে আলীকে ডাকলে, হযরতে হাসানকে ডাকলে, হযরতে হুসাইনকে ডাকলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই দিকে নবী পাক চাদরের মধ্যে দোয়া করে বলে আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমি নবী আমার আহলে বাইত। বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমি নবী এদের ভালোবাসে, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ পাক যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। বলো আল্লাহকে জোরে বলা গেল না। কোন ইমামে হাসান হোসেন, কি ইজ্জত আল্লাহ দুজনকে দিয়েছে, কি সম্মান আল্লাহ পাক দুজনকে দিয়েছে। এত ভালোবাসতেন নবী দুজনকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মোহাব্বত করেছেন নবী পাক দুজনকে। নবী পাক মাঝে মাঝে দুজনকে রাত্রিরে নিজের কাছে রেখে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। রাত্রিরে যখন ওনারা উঠে কাঁদতেন, এই আওয়াজটা পেয়ে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা উঠে পড়তেন। আমাদের নবী বলতেন মা তুমি ঘুমাও, এদের দুজনের জন্য আমি খাবার এনে দিচ্ছি। অনেক সময় সরকারে দো আলম নিজেই বকরির দুধ দহন করে পাত্রই নিয়ে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে নবী পাক নিজেই খাওয়াতেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না। কোন ইমাম হাসান হুসাইন, কি মাকাম আল্লাহ ওই দুজনকে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো তাকে আমার আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসলেন। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, আর যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। অপরদিকে অন্য হাদিস মান আবগাদাহু মা আবগাদানি, যে হাসান হোসেনকে দুঃখ দিল না উযবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে দুঃখ দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল আস্তাগফিরুল্লাহ সেজন্য আল্লাহকে কষ্ট দিল। কুরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক একটা আয়াত শরীফ দিয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর রাসূলকে যে কষ্ট দেবে কি হবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়া তো লানাত আখিরাত তো লানাত। তারপরে আল্লাহ পাক বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। কুরআন শরীফ আল্লাহ বলছে আমাকে দুঃখ দেবে, নবীকে দুঃখ, তার উপর আল্লাহ লানাত দুনিয়াতে এবং আখিরাতে। আর হাদিস শরীফ যে হাসান হোসেনকে কষ্ট দেবে আবগাদানি নাউযুবিল্লাহ সেজন্য আমাকে কষ্ট দিল। আর ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আহা যে আমাকে দুঃখ দিল নাউযুবিল্লাহ সেজন্য আল্লাহকে দুঃখ দিল। আর ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যে আল্লাহকে দুঃখ দিয়ে দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছেন। বলুন নাউযুবিল্লাহ। যদি বলা গেল না আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হোসেন, আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন। ও যুবকেরা, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে লাগলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করনে বয়ান করেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
হযরত হাসান হযরত হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিয়ে দেন, তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও। আল্লাহ নবী নিজে বার হয়ে গেলেন। ও যুবক, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে পিছনে যেতে যেতে আল্লাহ নবী একটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। হযরত সালমান বলেন, একটা বড় সাপকে দেখতে পেলাম, যে সাপটা হাঁ করে আছে, সাপের মুখ দিয়ে আগুন বার হয়। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেন। হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে আছে, দুজনকে জমিন থেকে উঠিয়ে এনে শরীরে ধুলো বালু ছাড়িয়ে দে। আল্লাহ নবী দুজনকে জড়িয়ে চুমা খায়, দুজনকে আদর করে। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী, আমার হাসান হোসেন আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, তাদের কথা কি বলবো না, তাদের সংবাদটা কি দেবো না, যাদের মা বাবার থেকে উত্তম মা বাবার কারণ নয়, যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নয়, যাদের খালা আর মামার থেকে উত্তম খালা মামার কারণ নয়, যাদের ফুপা যাদের ফুপু আর চাচার থেকে উত্তম ফুপু চাচা কারণ নয়। আল্লাহ নবী শুনিয়ে দিয়ে জানিয়ে দেন, যাদের নানা দিন দুনিয়া বাদশাহ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তাদের সম্পদ কি দেবো না, যাদের নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন। যাদের বাপ শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের মা সমস্ত জান্নাতের মেয়েদের রানী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের মামা হযরত কাসিম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা, যাদের খালা হযরত যায়েনব হযরত রুকাইয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, আর যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আর যাদের ফুফু হযরত হানি যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাক বলে এরা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারাও জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হোসেন নবী পাক দুজনের বিয়ে দিয়ে দিলেন, হযরত ফাতিমা আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের বিয়ে হয়ে গেল। কিতাব এসেছে এই বিয়েটা দুনিয়ায় হবার আগে মালাই আলা ফেরেশতাদের মজলিসে আগে এলহান হয়েছিল। জানাদের বিয়ের খুতবাটা আসমানে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। এর বলবেন না, কিতাব এসেছে সরকারে দো আলম দরবারে সাহাবাদের নে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে দিলেন। নবী পাক সালামে তো কি খবর, নবী পাকের দিকে তাকিয়ে হাসছে। নবী বলে, কি খবর, হাসো। হুজুর বিয়াদবি মাফ চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে হযরত আলীর বিয়েটা আল্লাহ দুনিয়ায় দিবার কথা বলে দিয়েছে। ওনাদের দুজনের বিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে এলহান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করলেন, দুজনের বিয়ে কতজন ফেরেশতা ছিল? কোন বর্ণনায় 40,000, কোন বর্ণনায় 70,000 ফেরেশতা জানাদের বিবাহর মজলিসে হাজির ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় সাহাবারা বলতেন, যাও না নবীকে কি বলো না নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। এটা কি নবীকে বলা সম্ভব? আমাকে শরম লাগে না? আমি নবীকে বলি কি করে নবীর মেয়েকে বিয়ে করব? তা আমার দ্বারাই হবে না। এক তারিখে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই তিনজন জোর করে পাঠিয়ে দিয়েছে। উনি সরকারে দো আলমকে সালাম দিয়ে কাছে বসে গেলেন, বসেই আছেন, মুখ ফুটে বলতে পারে না। কিছুক্ষণ পরে আমার নবী পাক নিজেই বলছেন, আলী
কি খবর, কি মনে করে এলে? তারপরে নবী পাক নিজেই বলছেন আমার ফাতেমাকে বিয়ে করবে বলে এসেছো। সুবহানাল্লাহ বললেন না? বলে জি হুজুর। আমাদের নবী বলেন বিয়ে করবে, আমার মেয়েকে দিনমোহর কি দেবে? দিনমোহর ওটা হলো ফরজ। দিনমোহর দেওয়াটা হচ্ছে ফরজ। এগুলোই তো আমাদের সমাজ এখন মাজাক হয়ে গেছে। দিনমোহর এখন আমাদের সমাজে মাজাক হয়ে গেছে। 40 বছর ঘর হয়ে যাচ্ছে এখনো দিনমোহর মেটেনি। কটা নেবেন আপনি? মাঝে মধ্যে গ্রামে ইন্তেকাল হলে দেখবেন খাটিয়ায় যখন কাফন করে ঘুমায় না, ওই ইমাম আর হাফেজ আর মৌলভী সাহেবটা গিয়ে গ্রামের ওই সমস্ত যে সমস্ত মুরব্বীরা দায়িত্ব নেয় তাঁরা গিয়ে লাশের কাছে দাঁড়িয়ে মাইয়েতে ছেলেটাকে ডেকে বলে তোর আম্মাকে বল তোর আব্বাকে যেন দিনমোহরটা মাফ করে দেয়। আপনাদের চোখে পড়েছে? তাহলে ভাবেন শরিয়াতের হুকুমটা কতটা আমাদের কাছে গুরুত্বহীন হয়েছে। 40 বছর ঘর হয়ে যা কোনো দিনমোহর নেই। শরিয়াতটা মাজাক না। আর একটা আমাদের সমাজে ক্যাজুয়াল, ওটা হয়ে গেল আকিকা। 20 বছর হয়েছে আকিকা হয় না এখন। ঠিক বলছি? পেটে বাচ্চা এলে স্বামী স্ত্রী চুক্তি করে না, বর্তমান সময়ে কিছু টাকা গুছিয়ে আলাদা রেখে দেয়। 30, 40, 50 এটা রেখে হাত দিও না জানি কখন কি হয়। টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অবস্থা তো সবসময় এক থাকে না। এটা রেখে দাও, এটা ডক্টর টাকা বাজানো সিজারের জন্য রেখে দাও। সিজারের টাকা আলাদা হয়েছে, আকিকার টাকাটা আলাদা হলো না তো? সিজারের টাকা আলাদা করলে ওই আকিকার টাকা করলে তাহলে নিশ্চয় আকিকাটা গুরুত্বহীন হয়েছে আমাদের কাছে। 40,000 সিজারের আলাদা হলো, 10,000 আকিকার আলাদা হয় না তো? ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা খাসি। ছেলে হলে 2টো, মেয়ে হলে কটা? 1টা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পক্ষ থেকে আমাদের নবী পাক আকিকা করেছিলেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, সরকার দো আলম দুজনের পক্ষ থেকে আকিকা। হাদিস শরীফ এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন বিকাফশাইন। নবী পাক ওনাদের দুজনের পক্ষ থেকে 2টো করে দুম্বা রাসূলুল্লাহ আকিকা দিয়েছে। আল্লাহ বলবেন না 2টো করে বিকাফশাইনে। নবী পাক এনাদের দুজনের পক্ষ থেকে 2টো করে নবী পাক দুম্বা জবাই করে আকিকা করেছিলেন। জোরে বলো। দুজনের 4টে দুম্বা। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা রিওয়ায়াত এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা বলছেন মেয়েদের মধ্যে যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলে। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী বলেছিলেন তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা। বলো সুবহানাল্লাহ। আমার মা আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলে আন্নাহা ক্বালাত আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসান সাআতাইন ওয়া আন হুসাইন সাআতাইন যাবাহুমা ইয়াউমা সাব। নবী পাক বলে ইমামে হাসান আর ইমামে হুসাইন এই দুজনের পক্ষ থেকে নবী পাক 2টো করে বকরি ছাগল জন্মের 7 দিনে রাসূলুল্লাহ আকিকা করলেন। ইমামে হাসানের জন্মের 7 দিনে 2টো খাসি বকরি জবাই হয়ে গেল। ইমামে হুসাইন হুজুরের জন্মের 7 দিনের দিন 2টো বকরি রাসূলুল্লাহ আকিকার জন্য জবাই করে দিলেন। জোরে বল। 20 বছর হয়েছে এখনো আকিকা হয় না আমাদের সমাজে। কটা নেবেন আপনি? সব হচ্ছে ঘরটা এসি লেগে গেল, ছেলেটা ঘুমোচ্ছে না বলে। একটু হাগু দাও। ছেলেটার ঘুম হয়নি বলে স্ট্যান্ড ফ্যান কিনে হলো না, যাই বাজারে এসি কিনে এলি। বাচ্চারা ঘুমোতে পারছে না, উঠে পড়ছে। বাচ্চার ঘুমের জন্য 35,000 এসি চলে আসলো। ছেলে হয়েছে 10,000 দিয়ে 2টো খাসি আকিকা হয়। তাহলে মাজাক হলো শরীয়তটা। গুরুত্ব হলে আগেই হয়ে যেত। হাদিস শরীফে এসেছে জন্মে 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিন, এই 3টের মধ্যে কোনো একটা দিনে বাচ্চার পক্ষ থেকে আকিকা করে দেন। যদি 3 দিনের মধ্যে কোনো একটা দিন দিতে না পারেন অন্য দিনে দেন, হবে না বলছি না, কিন্তু 3 দিনের মধ্যে কোনো একদিন দেওয়াটা হলো উত্তম। যেদিন আকিকা দেবে সেদিন বাচ্চাটাকে ন্যাড়া করবে।
সুন্দর নাম রাখবেন, ওই নামের আকিকা হবে, নেড়া করে ওই মাথার চুলটা নিয়ে ওজন করবে রূপোর সাথে। রূপো চুলটা কত গ্রাম হচ্ছে ওই গ্রাম পরিমাণ অতটা রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেন। এটা হলো হুকুম শরিয়াত। যদি আপনি 14 দিন আকিকা করেন, 14 দিনে বাচ্চাটাকে নেড়া করেন। যদি 21 দিন আকিকা করে, 21 দিনে নেড়া করে ওই চুল ওটাকে ওজন করেন কত গ্রাম, ওই পরিমাণ রূপো, ওই রূপোর টাকাটা গরিবের মধ্যে বন্টন করে দেন। এগুলো আমাদের উচিত না। 20 বছর হয়ে যাচ্ছে আকিকা করছেন না, এত ক্যাজুয়াল কেন শরিয়াতের বিধানকে নিয়ে? ওই জন্যই তো গজব আমাদের উপরে। কেন বলেন তো? শরিয়াত আমরা মানছি না। গেলে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, বাজারের লটারির দোকানে একটু লেটে গেলে টিকিট গুলো পাওয়া যাচ্ছে না। বলে ঠিক বলছি না ভুল বলছি? জুমায় মসজিদে জায়গা হয় না, বিকালে বাজারে গেলে তাস খেলা সিট খালি পাওয়া যায় না। বলে ঠিক বললাম না ভুল বললাম? জুমায় মসজিদে জায়গা হয় না, আর চায়ের দোকানে যেই দোকানটায় টিভি আছে ওই দোকানটায় গেলে বসার সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হয়। চাপ হয়েছে, এত লোক মসজিদে নামাজ পড়লো, ওগুলি গেল কোথা? নামাজ পড়েছে, পরিবর্তন হয় না। যদি পরীক্ষিত মুসল্লি হতো লটারি কাটতে পারতো না, পারতো বলে মনে হয় আপনাদের? না। যদি পরীক্ষিত মুসল্লি হতো তাস খেলতে পারতো না, যদি পরীক্ষিত মুসল্লি হতো মদ পান করতে পারতো না। বিচারটা আপনারা করবেন, আমি না। আমি কাউকে দুঃখ দিতে আসি, আপনি যেমন করবেন আপনি পাবেন, আমি যেমন করবো আমি পাবো। শরিয়াতের বিধান বলেছি, মেনে নিয়েও চলছে, আপনারাও চলে। কে মানলো না মানলো যে যার খবরে যে যার জবাব দেবে। আমি আপনাকে অপমান করতে আসি, তবে যেটা হচ্ছে কিন্তু অন্যায়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদখোর জান্নাতের সুগন্ধ পাবে না। শরাব পানকারী মদখোর জান্নাতে সুগন্ধ পাবে না। এবার নিজে বিচার করলেন, আপনি মদ খেয়েছেন, আপনি কোথায় যাবেন? আমি বলতে পারবো না। ওই কথাটা কিন্তু নবীর, আমার না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়েছে দিনমোহর যাদের বাকি আছে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেন, আর না হলে কালকে মিটিয়ে দেন। এগুলো ঠিক না। স্বামী যদি ভেবে থাকে আমি আমার বিবিকে দিনমোহর দেবো না, আল্লাহর শরিয়াতে ওই ছেলেটার জন্য ওই মেয়েটা হারাম। সম্পর্ক হলে হবে জিনা, বাচ্চা হলে হবে অবৈধ বাচ্চা। কোন স্বামী যদি ভাবে আমার বিবিকে আমি দিনমোহর দেবো না, লজ্জা শরম কাকে বলবেন আপনি বলেন? এগুলি 7,000 টাকাতে জামা পরে বিয়ে করতে যায়, আর ইমাম বা ওই উকিলটা যখন বলে কতদিন মোহর লিখবো গো, দাও না পাশ থেকে বোনাইটা বা চাচাটা বা ভাইটা বা কেউ বলে দিল দাও না 2,500 টাকা, ভিক্ষা দিলেন নাকি আপনি? এই জামাটা পরে আছে ওটার দাম 7,000 টাকা, একবার পরবেন, বিয়ে করার জন্য কিনেছে। বিয়ে করার জন্য 7,000 এর জামা পরেছে, আর যাকে সারা জীবন ঘর করবেন তাকে দিয়ে 4,000। কি ওর পর দিন মোহর? মাজাক না শরিয়াতটা? বর্তমান সময় যতই গরিব হন 5,000 এর যে দিন মোহর করবেন, যতই গরিব। একটা গরিবের বাড়িতে বিয়ে তুলতে গেলে এখন 2-2.5 লাখের নিচে হচ্ছে না। এক ভরি সোনার দাম 1,05,000 টাকা। ঠিক না ভুল বলছি? যতই গরিব হোক এখন 2-2.5 লাখের নিচে বিয়ে ওঠে না। তাহলে বিবিটাকে 2,500 দিলেন কি করে দিন মোহর? মজাক করলেন নাকি আপনি? এটা ধনী হলে 10,000 টাকা দেন, 20,000 দেন, 30,000 দেন, 40,000 দেন, 50,000 দেন, নগদে দিয়ে দেন। যখন বিয়ে করাচ্ছে তখন দিয়ে দেন, বা বাসর রাত্রির দাম্পত্য জীবনের প্রথম রাত্রিরে স্বামী হিসাবে স্ত্রীকে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নাই। যদি 1 লাখ হয় তাই দেন, আলহামদুলিল্লাহ, কি আছে? আপনার স্ত্রীকেই তো দিলেন, আপনি বাইরের কাউকে দিচ্ছেন না, ওকে নিয়ে সারা জীবন ঘর করবেন তো। কথা ঠিক না ভুল বলছি? 2 লাখ খরচা করে গিরাম খাওয়াতে পেরেছে, নিজের স্ত্রীকে 50,000 দিন মোহর দিতে পারেন না? হ্যাঁ পারেন। মনটা করে ফেলছেন ছোট, ওই 2,000 নিচে দিন মোহর মানবি না। কথা কিছু বুঝতে পারেন না? এগুলো ঠিক না। দিন মোহর বাকি রাখবেন কারণ দিয়ে দিতে হয়। হযরত আলী আল্লাহ নবী জানিয়ে দিলেন,
আমার মেয়েকে বিয়ে করবে বাবা, দেন মোহরটা কি দেবে বাবা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেন মোহর কি দেবে বাবা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নয়, হুজুর আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নয়। আল্লাহ নবী জানিয়ে দেন কেন বাবা? ওই যে তুমি বদরের জমিনে লোহার বল্লামটা পেলে বাবা, ওটাকে বিক্রি করে দাও, ওটাকে বিক্রি করে দাও। কোন বর্ণনায় মাত্র 4 থেকে 5 দিরহাম দাম হবে। কে কিনবে এটা? হযরত আলী বার হয়ে গেলেন, হযরত আলী ঘুরতে লাগলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুলাকাত হয়ে গেল। ও হযরত উসমান কোথায় যাচ্ছেন আপনি এখন? হযরত আলীকে উনিও জিজ্ঞাসা করেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কোথায় পার হয়ে গেলেন? আমি আল্লাহ নবীর মেয়েকে বিয়ে করব, দিন দিবার মতন কিচ্ছু নাই, এটাকে বিক্রি করতে বার হয়েছি, এটাকে বিক্রি করার জন্য বার হয়ে গেলাম। ও হযরত আলী কত দামে বিক্রি করবেন? কত টাকায় আমাকে দেবেন? আপনি আমাকে কত দেবেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে যে 500 দিরহাম দেব, আপনি কি হতে রাজি? 4-5 দিরহামের জিনিস উনি বলছে 500 দিরহাম রূপোর মুদ্রা। জোরে বলো। ওটাকে বিক্রি করলেন, দুজনে গল্প করেন। কিছুক্ষণ পরে কোন কিতাবে লেখা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ওই বল্লমটা বলতেন, ভাই এটা আমি আপনাকে খুশি হয়ে হাদিয়া করে দিলাম। তাহলে বলবেন না? ওটা কিনলেন, পয়সা দিলেন, আবার হাদিয়াও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের যুদ্ধ করার লোহার জামাটা বিক্রি করতে গেছে, 400 দিরহাম রূপোর মুদ্রা। হযরত ফাতেমা ওনার বিয়ের দিন মোহর হয়েছিল। সুবহানাল্লাহ। কম বেশি 100 দিরহাম ছিল, ওটা বিয়ের আনুষঙ্গিক খরচা হয়েছিল। বর্ণনা এমন এসেছে নবী পাক নূরের হাতেতে হালুয়া করেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী পাক নূরের হাতে হালুয়া করেছে। বিয়ে হয়ে গেল, খুরমা নবী পাক নূরের হাতে ছিটিয়ে দিয়েছিলেন। বিবাহতে খুরমা ছিটিয়ে দেওয়াটা সুন্নাত। বিয়ে হয়ে গেলে খুরমা দেয় না, প্যাকেটে করে ধরে ওনাকে মুঠো করে দেয়, ওটা আস্তে করে কোলে কোলে ছিটিয়ে দেয়, লোক কুড়িয়ে কুড়িয়ে তুলে, ওটা সুন্নাত। আবার জোরে দেন প্যান্ডেলের বাইরে চলে যাবে, আস্তে আস্তে দেবে যেন লোকের কোলে কোলে পড়ে, লোক ওখান থেকে তুলে তুলে খাওয়া, ওটা সুন্নাত। ওটা বিয়ে হয়ে গেল, সরকারে দো আলম দুজনকে রুমের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে নবী পাক দুজনের গায়ে লালা শরীফ রাসূলুল্লাহ ছিটিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করে দিলে নবী পাক দুজনকে দোয়া করে দিলেন। আল্লাহ পাকের হুকুম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার গর্ভের মধ্যে আল্লাহ সন্তান পাঠান। বলো সুবহানাল্লাহ। নবী পাক প্রায় যেতেন আর বলতেন, আমি আমার মেয়ের জন্য কি কুরবানি দিতে পারি? হুজুর এখনো কোনো খবর নাই। আবার গেলে হুজুর কোনো খবর নাই। লাস্ট বার যেবারে গিয়ে বললেন, আল্লাহ আওলাদ দিলে আমার বিনা অনুমতিতে কিচ্ছু করবে না। কিন্তু নবী পাক যাবার আগে ইমামে হাসান হুজুরের নাড়িটা কেটেছিলেন আর একটা হলদে কাপড় ওনাকে জড়ানো হয়েছিল। সরকারে দো আলম গিয়ে বললে, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। বলুন না সুবহানাল্লাহ। এই হলদে চাদর আর নাড়ি কাটা দেখে রাসূল দমপিক মানা করলাম, হুজুর উপায় ছিল না। নবী পাক এই হলদে চাদর খুলে দিলে, একটা সাদা কাপড় জড়ালেন আর লালা শরীফ নিয়ে ইমামে হাসান হুজুরের মুখের মধ্যে রাসূলুল্লাহ দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। একটু খাজুর চাপ চিবিয়ে লালা শরীফ ওয়ালা খাজুর দিলে আর কানেতে আজানটা সরকারে দো আলম দিয়ে দিলেন। হাদিস শরীফ এসেছে ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের কানেই কিন্তু আজানটা নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফ এসেছে আন আবি রাফি, আবু রাফি থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হিনা ওয়ালিদা।
আযানা ইউযাযির, নবী পাক আযান দিলেন কোথায়? ফি উযনিল হাসান, উযুন মানে কান। নবী পাক ইমাম হাসান আর হুসাইনের কানেতে ওনাদের জন্মের পর আযান দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সরকারে দো আলম সপ্তম দিনের নাম রেখেছিলেন আকিকা। নবী পাক গেলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস। নবী পাক ইমামে হাসানকে কোলে নিয়ে সেরে খোদাকে জিজ্ঞাসা করলেন, আলী মা সাম্মাইতুহু, কি নাম রাখলে? হুজুর সাম্মাইতুহু হার, নবী বলছেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন যখন আসলেন সরকারে দো আলম আবার গেলেন, গিয়ে বললে আরুন ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। মা সাম্মাইতু, কি নাম রেখেছো? সাম্মাইতু হারবান, নবী বলছেন লা বাল হুয়া হুসাইন, ওর নামটা তুমি হুসাইন রেখে দাও। জোরে বলো, আজকে ভালোবাসায় বলা গেল না? হাদিস শরীফে এসেছে এই দুটো নাম আল মুফাদ্দিল রাদিয়াল্লাহু ক্বালা, তিনি বলেন ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামা বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইকিল হাসান ওয়াল হুসাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের নাম রাখার আগে, নবী পাকের এই দুই নাতি হাসান আর হুসাইন এই নাম রাখার আগে আল্লাহ এই দুটো নামকে আল্লাহ পাক গোপন রেখেছিলেন। ইন্নাল্লাহ হাযাবা ইসমাল হাসান আল হুসাইন, ইসমুন মানে নাম। আল্লাহ পাক এই দুটো নামকে আল্লাহ গোপন রেখেছিলেন দুজনের নাম রাখার আগে পর্যন্ত। জোরে বলো। আরেকটা riwayat এসেছে আন ইমরান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আল হাসান আল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ, এই হাসান আর হুসাইন এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। জোরে বলো, আর ভালোবাসায় বলা গেল না? ইসমানে মিন আসমাই আহলিল জান্নাহ, এই দুটো নাম জান্নাতীদের নাম। লাম ইয়াকুনা ফি জাহিলিয়াত, এই দুটো নাম ওনাদের রাখার আগে এই জাহেলিয়াতের যুগে এই নাম দুটো কারোর জন্য রাখা হয় না, সর্বপ্রথম ওনাদের জন্যই রাখা হয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কি ইজ্জত আল্লাহ দুজনকে দিলেন, এত ভালোবাসেন নবী পাক দুজনকে। হাদিস শরীফে এসেছে আন উসামা ইবনে যায়েদ, তিনি বলে আল্লাহর নবী দরবারে চলে গেলেন, আল্লাহ নবী হজ করতে লেগেছেন। ও যুবকেরা, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে নেন, আল্লাহ নবী হুজুর আমাকে মাসলা বলেন, হজ করেন। আল্লাহ নবী নূরের চাদরখানা নড়ে, আমি নবীকে দেখতে লাগলাম, আমার কাজটা মিটে গেল। আল্লাহ নবীর দরবার থেকে চলে যাব, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর প্যাদি মাফ করো, চাদরের ভিতরে কি আছে খোদো, চাদরের ভিতরে কি আছে? ফাকাশাফাহু, আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নেন, আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নেন। ফাইদা হাসান ওয়াল হুসাইন আলা রিকাইয়ে, আল্লাহ নবী নূরের কোণে হযরত হাসান হযরত হুসাইন ছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নূরের কোলে থেকে বসে যান, মাঝে মাঝে গলাটা জড়িয়ে ধরেন, মাঝে মাঝে কাঁধেতে উঠে পড়েন। আল্লাহ নবী সাহাবারা হাতটা বাড়িয়ে দিয়ে দুজনকে টেনে টেনে সরিয়ে নেন। আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে জানিয়ে দেন, ও বাবা সাহাবা, আমার হাসান আমার হুসাইনকে বাধা দিও না, আমি নবী আমার মা বাপ আমার হাসান হুসেনের উপরে কুরবান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এদের দুজনকে টেনো না, ওদের দুজনের উপর আমার মা বাপও কুরবান। জোরে বলে। সেই ইমাম হাসান হুসাইন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হুজুর শহীদ হয়ে গেলেন 40 হিজরি কুফাতে। ওনারা কাফেলা নিয়ে চলে গেলেন কোথায়? মদিনা শরীফে। আমার নবীর নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা
জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। আহা, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফা শরীফের পরে সাহাবাদের যখন জানটা জ্বলন শুরু হয়ে যেত আর সহ্য হতো না, তখন সাহাবারা গিয়ে ইমামে হাসান আর ইমামে হোসেনের কাছে দাঁড়িয়ে থাকতেন, ওনাদের চেহারা দেখতেন আর নবী পাকের কথা মনে করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান জানাকে পুরো আমার নবীর মতন দেখতে। হাদিস শরীফে এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে এটা মসজিদ থেকে বার হয়ে উনি হাঁটছেন। ফারওয়া হাসান, উনি ইমামে হাসানকে দেখলেন যে মদিনা শরীফে বাচ্চাদের সাথে খেলা করছে। টুক 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 করে কাছে গিয়ে ইমামে হাসানকে উনি নিজের কাঁধে ফাহামালাহু আলা আতিকিহি, আবু বকর সিদ্দিক ওনাকে ওনার কাঁধেতে উঠিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কাঁধে তুলে বলছেন বি আবি আই হাসান, আপনার উপর আমার মা বাপ কুরবান। আহা, বলুন সুবহানাল্লাহ। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আই হযরত হাসান আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। ওহ, শাবিহুন বিন নবী, উনি ছিলেন শাবিহে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো আমার নবীর মতন। শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতো না। যেই বলেছেন লা শাবিহুন আলী শাবিহুন বিন নবী, শেরে খোদা হুজুর একটু পাশেই ছিলেন, উনি শুনেই ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর মুচকে মুচকে হাসলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জানাদের দুজনকে পুরো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনই দেখতেছে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এসেছে ক্বালা কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা ছিলেন আমার নবী পাকের মতো, জানারা পুরো নবীর মতন দেখতে। বলুন না সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ শেরে খোদা নিজেই বলছে, আহা, বাপ হয়ে ছেলের প্রশংসা করছে। বলুন সুবহানাল্লাহ। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আলী মুর্তাদা হুজুর বলছেন ক্বালা আল হাসানু আসবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি, ইমামে হাসান এই শির মুবারক থেকে নিয়ে ওনার বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন।